হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে এলাকায় নামাজ পড়ে চলে আসছি। আমরা এখন আছি মাউতেল কবরস্থান। এটা হচ্ছে মাউতেল মসজিদ। মসজিদটি অনেক সুন্দর একটি মসজিদ। এই মসজিদে নামাজ পড়লে মন অনেক শীতল হয়ে যায়। এখানে অনেক মানুষ, দেখেন কত আনন্দ, মানুষ মানুষ মানুষ, খুবই ভালো লাগতেছে আসলে দেখে। আসেন একটু সামনের দিকে আসেন ভাই, আমরা মাউতেল কবরস্থানের দিকে যাই। আসলে আমরা কবরস্থানের উদ্দেশ্যে আসছি, আজকে কবরস্থানটা দেখবো। এখানে আমার অনেক আত্মীয়, পরিচিত মানুষও এই কবরস্থানে আছে। আসেন। আসলে আহ, এলাকায় ছিলাম তত একটা ভালো লাগা কাজ করে নেই, মানে এদিকে এসে মানে অন্যরকম একটা ভালো লাগতেছে, যা ভাষায় প্রকাশ করার মতো না। মনে হচ্ছে যে একটা ঈদ। আসেন সামনের দিকে আসেন ভাই। এই যে দেখেন মাউতেল কবরস্থানে সবাই জিয়ারত করতে আসছে। আসলে সবার আত্মীয় স্বজন এই কবরস্থানে আছে। আমারও অনেক পরিচিত মানুষ এই কবরস্থানে আছে। আসেন আমরা কবরস্থানের দিকে যাই। জি ভাই। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এই সেই কবরস্থান প্রিয় বন্ধুরা, দেখেন মানুষ। চলেন আমরা সামনের দিকে যাই, চলেন সামনের দিকে যাই। আসলে আমরা যা কিছুই করি না কেন, সর্বশেষ কিন্তু এই কবরস্থানে আমাদের হাজির হতে হবে একদিন, এটাই নিশ্চিত। যত হাজার কোটি টাকার মালিক হই না কেন, ক্ষমতাশীল হই না কেন, একদিন এই কবরস্থানে আমাদের আসতে হবে। এই কবরস্থান আমার নিজের হাত দিয়েও অনেক মানুষ আমি মাটি দিয়েছি, এবং আমার পরিচিত জন আছে। আসলে কথাটাই বলতে গিয়ে আমার সত্যি পশমে দাঁড়িয়ে গেছে, কারণ আহ পৃথিবীর মধ্যে যতই ক্ষমতাশীল ব্যক্তি হোক, টাকা হোক, পয়সা হোক, একদিন এই কবরস্থানে আসতেই হবে সবাইকে। না আসার কোনো সুযোগ নেই। এই কবরস্থানে আছে মেম্বার, এই কবরস্থানে আছে চেয়ারম্যান, এই কবরস্থানে আছে এই এলাকার সংসদ সদস্য, আহ এবং অনেক ক্ষমতাশীল ব্যক্তির এই কবরস্থানে আছেন, এবং অনেক শিল্পপতি ক্ষমতাশীল ব্যক্তি, বাড়ি গাড়িওয়ালারাও এখানে আছেন। আসলে এই কবরস্থানের দিকে যদি আপনি একবার তাকান, এই যে দেখেন, এই যে একটা কবর দেখা যাচ্ছে, মরহুম মোহাম্মদ ইকবাল হোসেন মোল্লা। ওনারও ভাইস প্রেসিডেন্ট মান স্কুল অ্যান্ড কলেজ, নিশ্চিত উনিও একজন অনেক নামি দামি মানুষ, কিন্তু উনিও এখানে শুয়ে আছেন। অতএব ক্ষমতা দেখাবেন না, সবাই এই কবরস্থানে একটু হলেও আসবেন। যখন আপনার টাকা পয়সা বেড়ে যাবে, এই কবরস্থানে এসে দেখে যাবেন। আপনার অহংকার যখন বেড়ে যাবে, ক্ষমতা বেড়ে যাবে, আহ অনেক ক্ষমতা, যা মানুষকে আপনি মানুষই মূল্যায়ন করেন না, ঠিক তখন একবার কবরস্থানে কষ্ট করে এসে দেখে যাবেন, তাহলে কিছুটা হলো আপনার মানসিকতা চেঞ্জ হবে। আসেন একটু সামনের দিকে আসেন। আসলে ভালো লাগার শেষ নেই, কিন্তু খারাপও লাগতেছে। অনেক পরিচিত মানুষ এই কবরস্থানে আছে। আমি এই যে কিছুদিন আগে এখানে এই এলাকার খুবই সুনামধন্য একজন ব্যক্তি বাইজিদ আহমেদ ভাই, ওনারও মাটি দিয়ে গেছি আমি। আল্লাহ আল্লাহ। আসেন ভিতরে আসেন ভাই। ঠিক আছে প্রিয় বন্ধুরা, আপনাদের আত্মীয় স্বজন অথবা কাছের পাড়া প্রতিবেশী কেউ যদি ক্ষমতাশীল অথবা অহংকার দেখায়, তাদেরকে একবার হলে কবরস্থানে ঘুরাবেন, ঘুরিয়ে দেখাবেন, তাহলে আশা করি তারাও সচেতন হয়ে যাবে এই ধরনের কবরস্থান থেকে। তো অতএব আজও কালক আমরা এখানে আসতে হবে। সবাই ভালো থাকবেন। সবাই পৃথিবীর সমস্ত কবরবাসীর জন্য আমরা দোয়া করি। আমার জন্য সবাই দোয়া করবেন। তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আসলে কিছু এখানে কবর জিয়ারত করে আমরা আবার এলাকায় ফিরবো। তো সবাই ভালো থাকবেন। আমার ছোট ভাই রাফির নানিরও কবরস্থানে এখানে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।